চালানোর চেষ্টা করবে। আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ সম্মান ছিল, আমি মনে করছিলাম উনি ভালো কিছু করবেন, উনি মনের থেকে কিছু করবেন। কিন্তু গতকালকের পর থেকে আমার মনে হয়েছে যে ওনার মেরুদণ্ড নাই আছে। তো এসপি কিশোরগঞ্জ কি করে তদন্ত করবে? তদন্ত করা তো এসপির দায়িত্ব না। এসপি কি কোন ডাইরেকশন দিয়েছেন আপনারা? এসপি কি ডিআইজি কোন ডাইরেকশন দিয়েছে? হোম মিনিস্টার কোন ডাইরেকশন দিয়েছে যে তুমি তদন্ত করে অলদমিলের মধ্যে দাও? ব্যাট নেওয়া ছাড়া এই সরকারের সামনে এখন আর কোন বিকল্প নাই। কাজেই এখন শাসন করতে হলে ব্যাট দিয়ে শাসন করতে হবে, আর কথা বলে শাসন করা হবে না, শাসন করা সম্ভব না। দ্যাটস মেসেজ গতকালকে দিয়ে দেওয়া হয়েছে। বলে ভয় আওয়ামী লীগকে ফিরে আসা ভয় দেখাচ্ছেন কেন? ফিরে আসা তো ভবিষ্যৎ, টুডে তো নাই। আমি তো বলছি ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত না, টুডে তো নাই। আগামীতে কি হবে আমি বলছি, আগামীতে নেভার কাম। আগামীতে কি হবে এটা টুডে উইল ডিসাইড। এখন আসলে কি হতে যাচ্ছে, মানে নির্বাচনের দিকে আগাবে না আমি যেটার মধ্যে ছিল, মানে নাকি সেটাও এখন পরিবর্তন হয়ে যাবে যে ডিসেম্বর থেকে নির্বাচনের দিকে তো আগানোর প্রশ্নই উঠে না। কারণ আমি আগেও বলেছি আপনাকে, প্রতিটা টকশোতে বলছি, এই সরকার নির্বাচন দিবে না, দিতে পারে না, দেওয়ার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস সাহেব কোন অবস্থাতেই নির্বাচন দিবে না। নির্বাচন দিলে যাদের জন্য নির্বাচন দিবে তাদেরকে তো উনি জয় করে আনতে হবে, আর জয় করে আনতে না পারলে তারাই তা গালি দেবে, তারাই তাকেই অকথ্য ভাষায় গালাগালি করবে, যেমন ভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছে কদিন আগে, পরশুদিন দেখছি বিভিন্ন রাজনৈতিক দল নেতারা, ইসলামী দল নেতারা যে ভাষায় কথা বলেছে, শেখ হাসিনাকে এই ভাষায় কথা বলে নাই। ওনার বাড়ির সামনে দাঁড়াইয়া 100 গজের মধ্যে দাঁড়াইয়া যেভাবে ডক্টর ইউনূস সাহেবকে গালাগালি করা হয়েছে, যেভাবে আসিফ নজরুলকে গালাগালি করা হয়েছে, কোন ভদ্রলোক এতটুকু আত্মসম্মান বোধ থাকলে ক্ষমতায় থাকতো না, থাকবে না কোনোদিন। এই গালাগালি তো লুকানো না, দেখেন না, ইউটিউবে দেখেন, টেলিভিশনে দেখেন, জাতীয় টেলিভিশনগুলো দেখেন কিভাবে গালাগালি করা হচ্ছে। তারা তো আর ইলেকশন দিয়ে আর নতুন করে গালি খাবে? ইলেকশন দিয়ে যদি ওরা জয়লাভ করাইতে না পারে বলেন, তাহলে সেই ইলেকশন না দিলে ওরাই তো ওরাকে গিয়ে পিটাবে, যে বেটা তুই টাকা খাইয়া অমুক দলের কাছে টাকা খাইয়া অমুক দেশের বিদেশের পক্ষে নিয়ে অমুককে জিতে দিছস, ওরাই তো বলবে। আর যারা জয়লাভ করবে তারা তো কিছু বলবে না, তারা তো ডক্টর ইউনূসকে মাথা নিয়ে নাচবে, কিন্তু পথ তো দিবে না। বুঝতে পারছেন না? এবং অনেকে তো কাজে এটা তো বুঝতে পারে ডক্টর ইউনূস এরকম একটা বিতর্কের মধ্যে যাবে না। উনি যে কদিন পারবে দেশটাকে ভালো চালানোর চেষ্টা করবে। আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ সম্মান ছিল, আমি মনে করছিলাম উনি ভালো কিছু করবেন, উনি মনের থেকে কিছু করবেন। কিন্তু গতকালকের পর থেকে আমার মনে হয়েছে যে ওনার মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন মানুষ দিয়ে রাষ্ট্র শাসন হয় না, স্টেটসম্যান হয় না। স্টেটসম্যান ক্যান ডাই বাট ক্যানট বো ডাউন। স্টেটসম্যান, রাষ্ট্রনায়কেরা জীবন দিতে পারে, মাথা নত করতে পারে না, তারাই হল স্টেটসম্যান। আর আমার মতো তো ফালতু পলিটিশিয়ানরা আজকে এই দলে যাবে, কালকে ওই দলে যাবে, আজকে ওর পা চাটবে, কালকে ওর পা চাটবে। আমরা তো কোনো ফ্যাক্টর না, বিকজ উই আর নট লিডার। আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। আমরা যে যেখানে পাবো, যেখানে হালুয়া পাবো সেখানে দৌড়াবো। আমার মতো আমার বহুত হাজার হাজার ভাই বোন বাইরে আছে, আমি তো একা না, আমার মতো বহুত আছে, আমিও তাদের মতো একজন। আমরা তো এলাম ভুক্তভোগী, যেখানে পাবো সেখানে খাবো, যেখানে পাবো সেখানে খাওয়ার জন্য লাফায় পড়বো। কিন্তু যদি আমি স্টেটসম্যান হতে চাই, আমার যদি রাষ্ট্রনায়ক যদি পদক্ষেপ নিতে চাই, তাহলে আমাকে জীবন দিতে হবে, কিন্তু মাথা নত করতে পারবো না। বলছি তো যে আমি মানে গরু জবা দিতে খাইতে আসবে না আওয়ামী লীগের দিলে, বুঝছেন না? আমি খুশি তো। কেন আসতে পারবে না? কেন খুশি জানেন? কারণ এই দেশে আমার আপনার নিরাপত্তা নাই, এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এই জন্য আমি হ্যাপি। এই জন্য আমি বলতে হচ্ছে আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য আমি গরু খাওয়াইতে চাই মানুষকে, কারণ আমার নিরাপদ থাকবে না। এমন কোন বাপের বেটা আছে বলতে পারবে আজকে এটা যে সরকার ভুল বলেছে, ভুল করেছে? টিকতে পারবে ঢাকা শহরে? টিকতে দিবে তাকে? তাকে ধরে নিয়ে যাবে, নাহলে মেরে ফেলবে। গুমের কথা বলেন, গুম কি শুরু হয় নাই? গুম কি এখন ওই যে মব জাস্টিসের নামে মানুষ হত্যা হচ্ছে না? মানুষকে মারা হচ্ছে না? মানুষের বাড়িঘর দখল করা হচ্ছে না? বলেন।
মানে আগে সিস্টেম গুলোই আছে, কিন্তু আগেও কথা বিভিন্ন বলা যেত নামে না, আসছে, এখনো বিভিন্ন নামে যাচ্ছে আসছে, না, বিভিন্ন নামে এখনো আসছে। যাচ্ছে আদালতে না। কি হচ্ছে দেখেন না, আদালতে কি হচ্ছে দেখতেছেন না? বলেন, আপনি কি কারণে কিশোরগঞ্জের এসপি চাকরি যাবে? কি কারণে বলেন? কোন আইনে? সে কি অপরাধ করেছে? কিশোরগঞ্জের পুলিশের মোরাল ডাউন করে দিয়েছেন আপনারা কেন? তার কি দোষ? সে তো কিশোরগঞ্জে থাকে না। আপনারা শেখ হাসিনার নামে মামলা তদন্ত বন্ধ রাখছেন কেন? সারা বাংলাদেশে বন্ধ রাখছেন। এমন কোন জেলা আছে যে জেলাতে শেখ হাসিনার মামলা হয় নাই? এমন কোন জেলা আছে যে এই মামলাতে শেখ হাসিনা আসামি না, শেখ রেহানা আসামি না? সেই মামলাগুলো তদন্ত তো কোনো জেলাতে হচ্ছে না, সবখানে বন্ধ আছে। তো এসপি কিশোরগঞ্জ কি করে তদন্ত করবে? আর তদন্ত করা তো এসপির দায়িত্ব না। এসপি কি কোন ডাইরেকশন দিয়েছেন আপনারা? এসপি কি ডিআইজি কোন ডাইরেকশন দিয়েছে? হোম মিনিস্টার কোন ডাইরেকশন দিয়েছে যে তুমি তদন্ত করে অল্লদমিলের মধ্যে দাও? তাকে দেয় নাই। তাহলে তার চাকরি যাবে কেন? তার পক্ষে কথা বলার কেউ নাই। কিশোরগঞ্জে তার ওসি কি দোষ? দারোগার কি দোষ? তাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে? সে শেখ হাসিনা কোথায় পাবে তদন্ত করার জন্য? তাকে যদি কেউ বলতো 7 দিনের মতো তদন্ত দাও বা আসামিকে ধরো, আব্দুল হামিদকে অ্যারেস্ট করো, তাহলে বলতো। ওই আসামির মধ্যে কি যে কি ডাক্তার কে গেছে তার নাম কি আছে আসামিতে? সে নাই। আব্দুল হামিদের ছেলের নাম কি আছে আসামিতে? তা নাই। তাহলে তাকে কেন বিমানবন্দরে আটকাবেন আপনি? কি কারণে আটকাবেন? কোন আইনে আটকাবেন? আব্দুল হামিদকে কি আপনি বিদেশ যাইতে নিষিদ্ধ করেছেন? কোন আদালত নিষিদ্ধ করেছে? তারপরে যে মানে মামলা আছে, গ্রেফতারও তো করেনি। তারপরে মামলা তো আছে। মামলা নিয়ে ডক্টর ইউনূস কতবার কাছে আসছে বলেন? হ্যাঁ, মামলা নিয়ে গেছি না, আমরা মামলা আসছি না, ওনাকে তো, গেছি না। হ্যাঁ ওনাকে গ্রেফতার করা মামলা হয় নাই, আছে, তো ওনাকে তো মামলার বিদেশ সঙ্গে নিষেধাজ্ঞা ইমিগ্রেশন, দেওয়া হয়নি। মামলার সঙ্গে ইমিগ্রেশন সম্পর্কটা কি? সম্পর্ক নেই, সম্পর্ক নেই। আমার চলাচলে তো মামলা বাধা সৃষ্টি করে নাই। মামলা হয়েছে, আদালতে যখন ডাকবে আমি যাব। হুম। আদালত যদি আমাকে মনে করেন না আমাকে জেলে রাখতে হবে, জেলে রাখবে। আদালত তো কারো চলার বাধা নিষেধ করে নাই, দেশের ভিতরেও করে নাই, বাইরেও করে নাই। তাদের কিন্তু বাধা নিষেধ দেওয়া হয় না। কিন্তু এই কথাটা বলবে কে? কাকে কে বলবে? বিবেকহীন মানুষের সামনে কথা বলে কি হবে? আইন যারা অমান্য করে তাদের সামনে কথা বলে কি হবে? কি লাভ হবে? নিজের নিজের জীবনের নিরাপত্তা নষ্ট হবে, নিজের ক্ষতি হবে, আমার জানমালে ক্ষতি হবে। তারপরে আপনাদের কথায় চুপ থাকতে পারি না, বলে ফেলি। কিন্তু কেন হচ্ছে এগুলা? এগুলা কি নিয়মে হচ্ছে বলেন? আপনি ঘোষণা দেন যে প্রধানমন্ত্রী বাড়ির আশপাশে সভা হবে না, আর সভা হচ্ছে, চলতেছে সভা। আপনি টেলিভিশনে বল নিষিদ্ধ ঘোষণা করা হলো, তো নিষিদ্ধ তারা মানে নাই, কি করতে পারছেন? এইগুলো করে লাভ কি? করছেন এর কেন? আগেও তো আলটিমেটাম ছিল, এর আগেও তো রাষ্ট্রপতির ব্যাপারে আলটিমেটাম ছিল, আরো অনেক বিষয় নিয়ে তারা আন্দোলন করেছিল, কোনো কিছুই তো হয়নি, স্টপ হয়ে গেছে। এই যে মানে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে আলটিমেটাম ছিল, এগুলো তো কোনোটা কাজ হয়নি, কিন্তু এটা কাজ হলো আর কি। এটা কাজ হইল কেন? এটা কাজ হইল এই জন্য যে তারা দেখলো এটা। কিন্তু আমার মনে হয়, এত কথা তো অ্যাডভান্স বলা ঠিক না, আমার মনে হয় এনাফ ইজ এনাফ, এনাফ হ্যাজ বিন অলরেডি ডান। আমার মনে হয় আর দাবি দাওয়া করে বোধহয় আর কোনো পার কেউ পাবে না। আমার মনে হয় এখন থেকে আর বোধহয় কোনো দাবি কর্ণপাত সরকার করবে না। কালকের মেসেজটা হলো এনাফ ইজ এনাফ, যাও চাইছো দিয়ে দিলাম, আর কোনো কথাবার্তা বলো না, এখন আমাদের কাজ করতে দাও। এটাই হবে বোধহয় সরকারের প্রকৃত ল্যাঙ্গুয়েজ। যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, বুকের পাটা থাকে, তাহলে এটাই হবে ল্যাঙ্গুয়েজ যে তোমরা যা করেছ করেছ, লেটস এন্ডস অফ ইট, এখানে শেষ, আর বাড়েও না। তারপরে কিন্তু অ্যাকশন, অপোজিট অ্যাকশন স্টার্ট। আর না হলে বেশি মারামারি, হানাহানি, কাটাকাটি হবে, সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে। সেখানে হয়তো আমরা বয়স নাই, বয়স চলে গেছে, বয়সের অধিমও থাকতো তো দেখতাম। এখন তো বয়স চলে গেছে, মরবো, বেগরে প্রাণ দিব। এখন এখন তো প্রাণটা আর যুদ্ধ করে দিতে পারবো না, এখন মানে দাঁড়ায় থেকে মরতে হবে আর কি। বুঝতে পারছেন না? আপনারা বিদেশে আছেন, নিরাপদে না, আছেন, যুদ্ধ ভালো তো করেছেন, যুদ্ধ করার সময় তো যুদ্ধ করেছেন, ভালো ভবিষ্যতে আছেন, যুদ্ধ করেছেন। বিদেশে আছেন, শান্তিতে আছেন, আমাদের দেশে কথা বলেন। বুঝতে পারছেন না যে ভাষা এখানে হচ্ছে? তারপরে এই সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ তো এখন বলতে পারবো না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে,
বিচার তো তুমি ইন অ্যাবসেন্সিয়া করবা, সেটাও করে ফাঁসি আদেশ দিতে পারো, করো। সেটা না দিলে দাবি ওদের বিরুদ্ধে হবে, দাবি তো বিচারকদের বিরুদ্ধে হবে, হাইকোর্টের বিরুদ্ধে হবে, সেখানে বিরুদ্ধে হবে না, করো, সেটা করো। কিন্তু সরকার মনে হয় এখন বলতে বাধ্য হবে যে বাবারে যা করছো করছো, যথেষ্ট করছো, তোমাদের অনেক কথা রাখছি, কথা শুনছি, এবার কিন্তু আর হবে না। এবার মনে হয় জানি না কি হবে, তবে সরকারকে থাকতে হলে হাতে ব্যাট নিতে হবে, আর যদি পালাতে চায় তাহলে তো ব্যাটের দরকার নাই, কিন্তু থাকতে হলে হাতে ব্যাট নিতে হবে। হাতে ব্যাট নেওয়া ছাড়া এই সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নাই। কাজেই এখন শাসন করতে হলে ব্যাট দিয়ে শাসন করতে হবে, আর কথা বলে শাসন করা হবে না, শাসন করা সম্ভব না। দ্যাটস মেসেজ গতকালকে দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে অনেক আওয়ামী লীগ নাই, ছিল না 5ই আগস্টের পর থেকে। আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। আওয়ামী লীগ একটা ভীতু কাপুরুষের দল, তারা হারিয়ে গেছে, তারা দুর্নীতি করে এত বেশি দুর্বল হয়ে গেছে, তাদের পক্ষে এখন ফিরে আসা আর কোনো সম্ভাবনা আমি দেখি না, ফিরে আসার সুযোগ নাই। বুঝতে পারছেন? ফিরে আসার সুযোগ তাদের নাই। এখন বিদেশ থেকে তারা হুইলচেয়ার ফিরে আসার সুযোগ আছে, হাসিনাকে ফিরিয়ে আনা বা ফিরিয়ে আসা নিজে থেকে। উনি তো এই যে কয়েক মাস আগে বললেন না উনি আশেপাশে আছেন, টুক করে ঢুকে যাবেন, সেই ঢুকে যাওয়ার সুযোগ আছে কিনা? তো টুপ করে ডুবায় মারেন, টুপ করে চলে আসবেন। উনি যদি চলে আসবেন তাহলে তো তার মানে উনি হলো যে আমার ঘরে চোর ঢুকবে, এটা চোর তো বলে নাই, কিন্তু তালাটা আমার বড় করে মারতে হয় আর কি, দারোয়ান রাখতে হয়, একটা দারোয়ান পালতে হয়, আমার 20,000 টাকা বেতন দিতে হয়, কেন চুরি হইতে পারে। এখন এই কথার জন্য শেখ হাসিনার জন্য কি বলবেন, বুঝতে পারছেন না? এখন শেখ হাসিনা তো বাংলাদেশের রাজনীতিতে কোনো ফ্যাক্টর না, সে তো এখন নট কনসার্ন হয়ে গেছে। শেখ হাসিনাকে নিয়ে তো জনগণ এখন কোনো মাথা ব্যথা নাই, শেখ হাসিনাকে কাছে একজন মানুষ প্রত্যাশাও করে না। শেখ হাসিনা আসলে এর চেয়ে ভালো কিছু হবে বা ভালো দিবে প্রত্যাশা করে না, কারণ 15 বছর শেখ হাসিনাকে মানুষ অনেক দেখেছে এবং তার দেওয়ার লেভেল সব শেষ করেছে। এখন মানুষের প্রত্যাশা ডক্টর ইউনূসের প্রতি এখনো প্রত্যাশা আছে, এখনো আছে। সেই প্রত্যাশা যদি পূরণ করতে পারেন তাহলে হয়তো উনি সম্মানের সঙ্গে থাকবেন, আর না হলে ওনাকে যারা আনছে তারা অসম্মান করবে। ওনাকে গত 2 দিনে যে অসম্মান তারা যারা করেছে তারা ওনার আপন লোক, পর কেউ না, সবচেয়ে ওনাদের আপন লোক। যারা স্যারকে রিসিভ করার জন্য বিমানবন্দরকে দাঁড়ায় ছিল তারাই গত 2 দিনে স্যারকে ল্যাংটা করে ফেলেছে, স্যারের পিঠের চামড়া উঠে ফেলেছে গত 2 দিনে। যে বক্তব্যগুলো দিয়েছে এগুলা শোনার মতো না, এগুলা এগুলা মানে একটা এরা এরা এই রাষ্ট্রপতি থাকার কোনো এই প্রধানমন্ত্রীর বা প্রধানমন্ত্রী থাকার কোনো অধিকার থাকে না এইসব বক্তব্যের পরে, বুঝতে পারছেন না? একটা কাজেই এখন উনি যদি এখন দেশটা শক্ত শাসন করতে পারেন, শক্ত হাতে শাসন করা মানে কিন্তু আমার উপর শক্ত না, শক্ত হাতে শাসন করতে হলে ওনাকে শক্ত হইতে হবে ওদের উপরে, তাদের উপরে, বুঝতে পারছেন? তাদের উপর শক্ত হতে না পারলে উনি টিকতে পারবেন না। আমার উপর শক্ত হয়ে লাভ নাই, বিএনপির উপর শক্ত হয়ে লাভ নাই। বিএনপি ওনার কাছে দাবি আদায় করতে যাবে না, বিএনপি তো দাবি বলতেছে একটা আদায় করতে যায় না, দাবি কিন্তু বাদকে বাদ বলে যাচ্ছে না। কিন্তু যারা উনাকে অপমান করবে, অপদস্থ করবে, তারা উনার লোক, তারা উনার পাশে আছে। তাদেরকে যদি উনি দমন করতে না পারেন তাহলে করতে পারবেন, তাহলে দুর্গতি, দুর্দশা, অপমান উনারই হবে। আমরা তো নাই, আমরা তো শেষ, আমাদের কি আছে, বুঝছেন না? আমাদের তো আর কিছু। কাজে আমি আপনাকে যেহেতু প্রশ্ন করেন বলতে হয়, বললাম। আমি আবার অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, তরুণদের কাছে অনুরোধ করব, ধৈর্য ধরো বাবা, এইভাবে দেশ শাসন হবে না। আপনার এত কাফেরদেরকেও আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন, কাফেরদেরকেও ক্ষমা করে দিয়েছিল, এবং উনি হজ করেন নাই, উনি জামাতে তো ক্ষমা করে দিয়েছিল আওয়ামী লীগকে, আবার কেন ওদের সমাবেশে গিয়ে আবার বক্তব্য রাখলো? না, জামাত কি করছিল এটা নিয়ে বলতে চাই না, কারণ জামাত নিয়ে তো আমি ওদের আপনাকে পরিষ্কার বলে দিয়েছি জামাতে কি। তো জামাতকেও কিন্তু বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিল, খালি ক্ষমা করে দিয়েছিল, তাতে
কি হয়েছে? তারা টিকে গেছে। ক্ষমাতে তো কি হয়? শেখ হাসিনা ক্ষমা করে নাই, কি হয়েছে? ক্ষতি শেখ হাসিনা হয়েছে। শেখ হাসিনা ফাঁসি দিয়েছে, এখন ফাঁসির জন্য অপেক্ষা করতেছে, এই হয়েছে। ফাঁসিগুলো না দিলে কি হইতো? আজকে ফাঁসির দাবি তো উঠতো না, ক্ষমতা পরিবর্তন হইতো। তো শেখ হাসিনাতে ফাঁসির রাজনীতি শুরু করেছেন, ওনার দরকার ছিল কি বলেন? উনি তো এগুলো শুরু করেছেন। কাজেই আমি যাই হোক, কথা খালি বাড়তেছে একই দিকে। শেষ করবেন প্লিজ। আমি দেশটা ভালো চাই, উন্নতি চাই। আমি আগামী এই দেশটা আমার আগামী দিনের প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের আমি শুভাশিস কামনা করি। আগামী প্রজন্ম শক্ত দেশের হাল ধরুক, তার সামনে এগিয়ে আসুক, আমি সেটা কামনা করি। কিন্তু যে তখন আমরা দেখতে পাচ্ছি যেভাবে তারা কথায় কথায় দাবির জন্য মাঠে নেমে যায়, যেভাবে হুঙ্কার তারা দেয়, তাতে খুব ভালো একটা কিছু বুঝছেন না। অনেক ধন্যবাদ।